বসে বোরিং হইতাম। তবে আমার খালা আমাকে দিয়ে কোনো কাজ করাতো না। প্রায় রাতে যখন ঘুমাতাম, ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার শরীরে টাচ করে, কিন্তু কে করে এই জিনিসটাই বুঝতাম না। মাঝে মধ্যে মনে হতো হয়তোবা খালা এসে দেখে যায়। আমি একটা আলাদা রুমে ঘুমাতাম। পুরোটা ফ্ল্যাটে আমি, আমার ছোট খালা আর ওনার হাজবেন্ড। এত বড় বাসায় আর কেউ ছিল না। মাঝে মধ্যে আমার খালামণির শাশুড়ি এসে থাকতো, কিন্তু উনি 2 দিনের বেশি থাকতে পারতো না। গ্রামে থাকে মানুষ, তাই শহরে এসে তার দম বন্ধ হয়ে আসতো। ফ্ল্যাটের কোনো মানুষের সাথে আমাকে মিশতে দিত না। সব সময় আমাকে বলতো ঘরের মধ্যে থাকতে। রাতের খাবার খাওয়ার পরই কেন জানি প্রচুর ঘুম পেত। আমি রাত 10টার মধ্যে খাবার শেষ করে ফেলতাম। খাবার খাওয়ার পরপরই অনেক ঘুম ধরতো। আধা ঘন্টাও আমি ভালো মতো সজাগ থাকতে পারতাম না। নিজের রুমে যেয়ে গেট বেরিয়ে ঘুমিয়ে যেতাম। দরজা লাগানোর কোনো কারণ ছিল না, কারণ ঘরে তো সব আপন মানুষ। একদিন রাতে আমাকে খাবার দিয়ে আমার খালামণি আর তার স্বামী বাহিরে বাজারে যায়, রাতের বউ বাজারে বাজার করতে। তো ওই টাইমটাতে আমি আমার ডালের মধ্যে একটু মাছি পড়া দেখেছিলাম, তাই আমি আর সেই খাবারগুলো খাইনি। ভাতগুলো জানালা দিয়ে ফেলে দিয়েছিলাম। আর মাছি পড়ার কারণে খাবার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছিল। আর পিছনে, আমাদের বাড়ির পিছনে পুকুর থাকার কারণে, মানে বিল থাকার কারণে সবগুলো খাবার